কিবা পড়ে নমাজের কোনো গুরুত্ব নাই। আইজা ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। হে নমক হারামের দল, একবার নিজে নিজের বিচার করো চাই। 80% 90% মুসলমান বাড়িতে ঘুমাইয়া থাকো, তুমি ফজরের জমাত আইতে পারো না। ও গুলাম, নিজে নিজের বিচার করো চাই, তুমি কি পর্যন্ত মুসলমান হইলাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মুসলমানে ফজর রক্ত ঘুমো থাকি উঠিলাম, উঠিয়া গাড়িয়া বাড়িতে উজু পড়িলাম, একটা সুন্নতের উপরে আমল করলাম, এরপরে বাড়ির সুন্নত পড়িল, আরো একটা সুন্নতের উপরে আমল করলো, কুলিয়া কুল হুয়াল্লাযী আকসর সময় পড়িল, আরো এক সুন্নত মুস্তাহাবি সুন্নত আদায় করলো, এরপরে যে সময় মসজিদের দিকে রওনা দিল, আল্লাহ রসুল ফরমাইরা ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলা। সুবহানাল্লাহ। এরপরে মসজিদে গিয়া নমাজ আদায় করলো। নমাজ আদায় করিয়া সালাম পিরানির সাথে সাথে আল্লাহর রসুলে ফরমাইতরা তারা তো ইমানের জান্ডা দেব আইব। আর নবী যে ফরমাইতরা হুয়া মিন জিম্মাতিল্লাহ, আগামী ফজর আইবার আগ পর্যন্ত এই আল্লাহর বান্দা আল্লাহর জিম্মাত ঢুকি গেছে। সুবহানাল্লাহ। আর যদি সে ফজর রক্ত উঠিল না, নমাজ আদায় করল না, মসজিদও গেল না, আধা নমাজ আদায় করলো, প্রকৃত নমাজ পড়িল না, এই মানুষটা শয়তানের জিম্মায় চলিয়া গেল। ও ভাই মুসলমান, শয়তানের জিম্মায় যদি তোমার জীবন দিন এই দিন কাটে, মরা যদি তোমার মৌত হয়ে যায়, ইমান লইয়া যাইতে শয়তানে দিত নাই, আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই, তোমার আল্লাহ ইমানের সহিত মৌত করি লাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ডেইলি আপনার সকালে উঠিয়া শয়তানোর জিম্মায় না আল্লাহর জিম্মা যাইতায়? সারাই মাথো না। এক বেটায় মেসাবরে ভাইলে কয় হুজুর দোয়া করিও আল্লাহ এগো ফুয়া দিতা। মেসাবে কইলা বিয়া কেমন আগে করছো? কয় জি না হুজুর করছি না। ফুয়া ভাইব না? মাথই না খেলে ফুয়া ভাইব নি? সারা খার জিম্মা যাইতাই বলে আল্লাহর জিম্মায় ফজরের নামাজ পড়িতাই না নি ইকানোয়ার মাতলাই সারা এখানে 100% পাক্কা নিয়ত করো, আজ থেকে লইয়া আমরা ফজরের নামাজ জমাতে পড়িব। কও ইনশাআল্লাহ। আরো জোরে হাত তুলে মারি কও ইনশাআল্লাহ। সারা কও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা সারাই পড়িব তো ইনশাআল্লাহ। এখন তো শয়তানে মানতো নাই, মনে মানতো নাই, তার যুবক হলে খোড়ায় তুমি কিলা ফুড়ি লইবা, তোমার মাজু নাই আর ফোরতাই কিলা ন, মনে মানবো নি? না, মনে মানতো না। এক ঘন্টি থামাইছো, সারার লগে হাত তুলা মারছো, কিন্তু মানাইতে গিয়া কিতা করা লাগবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল আল্লাহ হিকায়া দিত রাখো যাও, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দা নামাজি বনার জন্য, রোজাদার প্রকৃত বনার জন্য, তার সুরত মুসলমানি আনার লাগিয়া, ব্যবহার ইসলাম আনবার লাগিয়া, ব্যবসাত ইসলাম আইবার লাগিয়া, আপনার আখলাক মুসলমান বানাইবার লাগিয়া, ইমান সংশোধন করার লাগিয়া হে জেহাদ করব, খাল লাগি জেহাদ করব, জেহাদ ভিন্ন তার মনের লাগি করব। কারণ যা না ফরমানি মানুষে করে একমাত্র নফসর দুকায় করে, এই নফসর লগে জেহাদ করব। আল্লাহ এখন আল্লাহ না দিয়া না, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তারে আমার দিন মানবার, নামাজি বনবার, নাফরমানি ছাড়বার যত রাস্তা আছে সারা আমি আল্লাহ তারে দান করে দিব। সুবহানাল্লাহ। তাইলে আপনি আমল করতে গিয়া নফসর লগর জেহাদ যদি হয় না, জেহাদ কিলে হইতো তলোয়ার দিনই না, আপনি আল্লাহর বিধান মানা লাগবো। মানতে গিয়া মনে মানছো নাই, ফজরের ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠতে লাগবো, তুমি উঠতে পারো না, আজকাল আপনার মোবাইল এলার্ম আছে লাগাও, অন্যরে তোমার ঘরে লাগাও, বলে আমি যদি ফজরের নামাজ মসজিদে গিয়া না পড়ি, শয়তানের জিম্মায় আমি থাকবো 24 ঘন্টা। এই দিন যদি আমার মৌত হয়ে যায়, ইমান লইয়া যাইতাম পারতাম নাই, ইমানের হেফাজত করা লাগবো, তাই আমি ফজরের নামাজত যেতেই হবে। এই কথা যদি মনে পাক্কা নিরাত করিলাই, আর যদি সে চেষ্টার মধ্যে পড়ে যায়, আল্লাহ তারে নামাজ আদায় করার হেদায়েত দান করি লাইবা। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আরো জোরে কও না ইনশাআল্লাহ। একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরতে বইতে আল্লাহর জিকির করিও, আরতে বইতে আল্লাহর জিকির করিও, হকিরর জিকির মারিও না। হকিরর জিকির বুঝবাও নি, বুঝতাই নাই, বুঝাইয়া দেয়। বড় বড় ইস্তেমা হইতো নাই আগে, এখন কম হয়। তো দেখা যাইতো একটা হকির লাইন, তারা ইয়া বাটি গটি হাত লইয়া কইতো আল্লাহ দুইটা টেকা, ওটা কইতে নানি আগে, দেখছো নানি আপনারা? আরে টেকা দিলে দেখবা খুব খেসের, দেওনাতে দেখবা আনামাতি হরিয়া যার কিন থাকি, বুঝার বাজার ইনো বালা নাই, হরে নানি? এখন তার ভিতরে আল্লাহ নিনা টেকা মাতই না। তো আপনার ভিতরে আল্লাহ নাই, আর জিকির করিয়া কোনো ফায়দা নাই। নতুবা আল্লাহর কসম, আপনি যদি জিকিরের মতো আল্লাহর জিকির করতে পারো, জন্নত আমাই যাবে। কও সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম। কিয়ামতের ভয়ঙ্কর এক ময়দান হইব, যেদিন মায়ে মেয়ে চিন্তা না, বাবা ছেলে চিন্তা নাই, ভাইয়ে ভাই চিন্তা নাই, দুনিয়ার কোনো সম্পর্ক কারোর লগে রাখতো নাই। এহাতকে আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবা। আমার আল্লাহর রসুলে ফরমাইলা উম্মাত, এই দিন 7 প্রকার 7 গুণে গুণান্বিত মানুষ, 7 আমল করনেওয়ালা মানুষ, তারা আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। আরশের ছায়ার তলে জায়গা দিবা হইতে কিতাব উঠফারায়। এই দিন আল্লাহ জমিন ওখান তামাদি সংগঠন করব, সূর্য মাথার উপরে সই আই যাব, মানুষ গুনার কারণে শরীর থেকে গাম বাড়াইব। কত দূরে সূর্য একবার চিন্তা করো, প্রখর রৌদ্র বরদাস্ত করা যায় না। এই হাঁটা হাসরের কঠিন ময়দান, শরীর থেকে গাম বাড়াইব, গামের হাঁটু ফানি হইব, গামের গুনার গামে মানুষের ছাত্রীতে থাকবো, গলা উনে পর্যন্ত গুনার গামও ছাত্রিব। ভয়ঙ্কর হাসরের ময়দান হইব। ও জায়গাত আল্লাহর রহমতের এক ছায়া থাকবো, এই ছায়ার তলে যারা খামাইব বেলা হিসাবে জান্নাত যাইব। আল্লাহ কইছে 7 প্রকার মানুষের ঢুকাইবা। এর মাঝে একজন কইরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ যে একলা বইয়া আল্লাহর জিকির করে, লুকাইয়া, যাকারাল্লাহু খালিয়া, লুকাইয়া বইয়া সারার সম্পর্ক ছাড়িয়া, মৌলার সম্পর্ক রাখিয়া, সবর রিস্তা ছাড়িয়া একমাত্র আল্লাহর রিস্তা লাগাইয়া বইয়া আল্লাহর জিকির করে। আর ফাফাজাত আইনা, আর তার চকু থাকি আল্লাহ ধরাইয়া চকুর পানি পড়ে যায়। কওনা সুবহানাল্লাহ। এখন সারা আরশের ছায়া তলে মাইতাইন মাতো না, কিন্তু আখরের জিন্দগি খে কদিন খান্দিছো, একদিনও নাই। ওইবনি কারবার মাতই না খানি, ওইবনি। এটা খালি শুনবার লাগি না মানবার লাগি? জোরে মাতো শুনবার লাগি না মানবার লাগি? আরশের ছায়াই কেন ওলা সুজানি কে আউরি আমাই দিতাই। জীবনে তো কত খান্দা খান্দিলাই, নিজে নিজের লাগি একটা দিন খান্দিলাই না। মাইল লাগি খান্দো, তাইল লাগি খান্দো, বিবির লাগি খান্দো, বাচ্চার লাগি খান্দো, চাকরির লাগি খান্দো, টেকার লাগি খান্দো। ও গোলাম, তোমার লাগি তুমি তো একদিনও খান্দো না। এই সারা দুনিয়ার মানুষের খান্দিয়া লাভ হইব। একটা মানুষে কন হুজুর দিলিকান ফাত্তর হয়ে গেছে, 12 না কিতা করতাম, এটাও আছে না। আর আল্লাহর রসুলে ফরমাই দিলা তোমরা খান্দা শিখো, তোমরা নিজের লাগি খান্দো। আর ওলা খান্দো, খান্দিতে পারো না যে খান্দা লাখাই মুখ বানাও, খান্দার বা নকরো। আল্লাহ ওলা পছন্দ করে। হুররিমাতিন নার আলা সালাসাতি আইয়ন, 3 চকুর লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়। 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলাই। আমরা জীবনেও তো একদিন খান্দিলাম না। আর আল্লাহ রসুলে ফরমাইতরা একলা একলা বইয়া আল্লাহ আল্লাহ করে, আর তার চকু থাকি আল্লাহ ডরাইয়া চকুর ফানি ফেলায়। কও সুবহানাল্লাহ। তাইলে আরশের ছায়ার তলে হামাইতে তো সারা মাথো না, হামাইতে হইলে আল্লাহর কাছে ডরাইয়া খান্দা লাগবো না। দুনিয়াত কত খান্দা খান্দিছো, কিন্তু নিজের লাগে খান্দো না। ই মানুষের লগে খান্দিয়া লাভ আছেন?
হ্যাঁ, নিজের লাগে খান্দা ইকো কাম হয়ে যাব। এক মানুষে যদি আল্লাহ ডরাইয়া তিলাওয়াত করতে খেত খেতাইয়া খান্দে, জিকির করতে আল্লাহ ডরাইয়া খান্দে, নমাজ পড়তেও ভিতরে ভিতরে খান্দে, রোজা রাখতেও আল্লাহ ডরাইয়া খান্দে, হজ যাইতেও আল্লাহ ডরাইয়া খান্দে, এই বেটার ভিতরে আল্লাহর ডর হয়ে যায়, তাহলে এই মানুষে আল্লাহর নাফরমানি করতে পারে না, এই মানুষে আল্লাহর বিধান ছাড়তে পারে না, এই মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, বেলা হিসাবে তার জন্য তো আল্লাহ পৌঁছাইয়া দিবা। কওনা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ডরাইয়া খান্দার দরকার আছে নি না নাই? আজ থাকি আমরা চেষ্টা লাগাইব তো ইনশাআল্লাহ। জোরে মাতো হো ইনশাআল্লাহ। চেষ্টা লাগাও, আরম্ভ করো, শুরু দেও, একলা হইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডরাইবার চেষ্টা করো। আল্লাহ কইয়া ফাম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহর কোরআন বিশ্বাস করি নানি আমরা? সবে মাত্র করি নানি? তাইলে আল্লাহ যেন জাহিম কইছে নিকান্তেই বাসা লাগবো। আল্লাহ কইয়া আম্মা মান তাগা, আমার যে বান্দায় সরকশি করে, গুনাহ করে, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার রাখাজানি মারামারি পরর হক কায়না ফরমানি করে, বেপর্দা ঘুরে, বেহায়া ঘুরে, এই মিডিয়ালা বেটাই খানাখানি করো কি খানো ধরিলাম বার করে দিমুনু সব ইটাই উড়াই দিম। আমি মাত বুঝাইতাম, তোমরা খানাখানি করলা এখানে আর করবাইন। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারারে কুদাম দিছি কারণ ইনো এক ওয়াজিব তারা তাকি তোর কই গেছে, ইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ কইছে কোরআন শরীফ যেন তিলাওয়াত হইব, চুপ মারো আর বালা করে শুনো। এই সময় আয়াত পড়ি আনদানি আমি, এই সময় তারা লাগে ওয়াজিব তোরা কইছে তওবা লাজিম হয়ে গেছে, তওবা করা লাগবে। কত বড় গুণ হয়েছে, এই লাগি বইয়া বেহুশও বইও না, ওয়াজও বইয়া বহুত মানুষ গুমরা হয়েছি ভাই। কোরআন এবং হাদিসের দাম দিতে পারো না, হেদায়ত তো বহুত দূরের কথা, আল্লাহ গুমরা বানাইল। এর লাগে আমরা এটা বুঝি না তো, এর লাগে আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখো আমিন। কারণ কত বড় গুনাহ, আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় আপনি মাথা আপনার বিলকুল যাইজ নাই, হারাম। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কইরা আনামাতি শুনো, চুপ থাকো, নিশ্চয় আল্লাহ তোমরা উপরে রহম করবা। কও সুবহানাল্লাহ। আল্লাহ রহমত দিত ওই সময় তিলাওয়াতের সময়, তুমি যদি খানাখানি গপসপ বেড়াচেরা করো আল্লাহ গজব দিলেই বলেন, দিলেই বলেন। এর লাগে হুশ করিও। পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ কইতা আম্মা মান তাগা, যারা দুনিয়ার গান্দা গুনার কাম করে, দুনিয়ার সরকশি করে, দুনিয়ার সুদ ঘুষ মদ গাঞ্জা খায়, বেহায়া বেপর্দা চলে, শিরকি কুফরি করে, ও আশরাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার লোভে লালায়িত হইয়া, দুনিয়ার চাকচিক্য দেখিয়া, আপনার খবিস দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার অ্যাডভান্স করিলাই আর দিন ডে পিছনে ফেলাই দিলাই, ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ করো তোমরা হুশর হলো, আমি আল্লাহ জাহিম ভয়ঙ্কর জাহান্নাম তোমরার মধ্যে জন্য নির্ধারিত করে রাখলাম। একবার হোক না নাউযুবিল্লাহ। এখন সমাজের চিত্র বা চাও চাই, এমন কোনো গুনাহ আসেনি আমরা সমাজে ছাড়িয়া দিছি? আসেনি? তোরা মাথেন না?
আর এখন সব মানুষে আল্লাহর দিন মানার সময় নাই, শুধু তার দুনিয়ার কারণে। দুনিয়া হইতে সময় বিবি বাচ্চা টাকা পয়সা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মুকান যা আছে সারার জমাইয়া নাম দুনিয়া। এইগুলার আসরাতের মধ্যে প্রভাবিত হইয়াম মানুষ তার আল্লাহর আসল মকসুদে জিন্দগি থেকে দূরে সরিয়া গেল। আল্লাহ এবার তোমরা সাবধান হয়ে যাও, কারণ এইগুলাই যদি তোমরা লেফটিলায় আর আমার আল্লাহ নাফরমানির মধ্যে তোমরা পড়ে যাও, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ার জাহিম দুজক তোমরা লগে বানাইলাম। আর আল্লাহ মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ফরমাইনো গোলাম ফা আম্মা মান আমার যে গোলামে ও কথা ডরায় একদিন মালিকের সামনে গিয়ে আমি দণ্ডায়মান হওয়া লাগবো, আমার মহান আল্লাহর সামনে জীবনের হিসাব মিলাইয়া নেওয়া লাগবো, আল্লাহর সামনে একদিন খাড়া হইতেও লাগবো। ও কথার ডর তার ভিতরে জায়গা দিলায়, আর জায়গা দেওয়ার পরে তার খাওয়া ইসে নফসানি যেটা গুনার দিকে দাবিত করে, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার জিনা রাখাজানি মারামারি, এই গুনার দিকে দুনিয়ার দিকে যে নফসে ধরে দাবিত করে সেই মন্ডে সে কন্ট্রোল দিলায়। আল্লাহ কইরা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে গোলাম, তোমার লাগি আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানাইয়া রাখলাম। একবার কই না সুবহানাল্লাহ। এখন অ্যানালাইসিস করো না, ব্রেইনও ভালাইয়া তোরা সার্চ করিয়া দেখো, নিজে নিজের ব্যাপারে প্রত্যেকে ব্যক্তিগতভাবে চিন্তা করো যে আমি দুনিয়ার পিছে আসি কি নাই, আমি সরকসির মধ্যে আসি কি নাই। যদি ওই যাইতে তো নাউজুবিল্লাহ আল্লাহ বেজাগাত দিলাইব। আর আমি হালালি জিন্দগিত আসিনি, নফসর লগে জেহাদ আসেনি, আল্লাহর ডর আমার ভিতরে আসেনি, আল্লাহর ভয় আমার ভিতরে আসেনি হাসালগর। যদি তাকে তো মাশাআল্লাহ তাকে রাতে প্রত্যেক মুসলমানের লাগিয়া 24 ঘন্টা আল্লাহর ডর রাখা ফরজ। কও সুবহানাল্লাহ। আল্লাহর ডর লাগতো নাই মাতেন না বারবার আল্লাহ কোরআন কইয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা ডরাইনি আল্লাহ, তোরা মাতেন না আল্লাহ ডরাই না নি আমরা? কিয়র ডরাই? এটা সাফে সুবহানাল্লাহ কইলে কাম আইতো নাই, কারণ আল্লাহ ডরায় সুদ খায়, ডরাইছিন। আল্লাহ ডরায় নমাজ পড়ে না, ডরাইল নি? তোরা মাথেন না? ওলা আল্লাহ ডরায় মহিলায় পর্দা আল্লাহর বিধান মানে না, ডরাইছে নি? তাইলে রুম বাঁচিলে কমল খালি হয়েছিব না নি? হ্যাঁ, আল্লাহর ডর ছাড়া আপনি আল্লাহর নাফরমানি থেকে বাঁচা অসম্ভব ব্যাপার, আর আল্লাহর ভয় ছাড়া আল্লাহর বিধান মানাটা অসম্ভব ব্যাপার। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। আমি আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় মদ খায়, আল্লাহ ডরায় ঘুষ খায়, আল্লাহ ডরায় নমাজ পড়ে না, এটা আল্লাহর ডর নাই, বরং আল্লাহর লাগি দুকাবাজি করা। আল্লাহ কইছে হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও, ওলা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ না কথা ওলা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ না খতরা মরিও না। আমরা কেউ কই যদি বা যাইস না সামনে বাঘ আছে, তাইলে আপনার ডর আমরা সাবধান করে দেই না, মাতেন না? তো আল্লাহ সাবধান খতরা খোঁজাওয়ালা তামুতুন না, তোমরা মরিও না, কিন্তু মরা লাগবো না, মাতেন না? ও আল্লাহ কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। মুসলমান হইয়া যদি মরো না, বিপদ আসেনি না নাই? তোরা জোরে মাতি না, আসেনি না নাই? তাইলে নিজে নিজরে চিন্তা করা দরকার। আল্লাহর ডর আসেনি, আমার মধ্যে ইসলাম আসেনি। ইসলাম শুধু মুখ দিয়া নমাজ পড়ার নাম ইসলাম নয়, নমাজ তো ইসলামের মূল ফাউন্ডেশন ভিত্তি। কিন্তু আপনার সুরত সিরত ব্যবহার ব্যবসা আখলাক ইবাদত ইমানিয়ত এই সব ডিপার্টমেন্টের মধ্যে যদি ইসলাম থাকে না, আপনার যে বিভাগও ইসলাম শূন্য থাকব সেই বিভাগে আপনার বিপদী বানাই লিব। হ্যাঁ, এর কারণে আমার ভাই আজ ইমানিয়তের ডিপার্টমেন্ট চুকাইলে দেখবো আমরা ইসলাম শূন্য। কোরআন ইমান হইছে না, এবাদতের ব্যাপারে দেখলেও দেখবো রেওয়াজ মেনটেন করি। আর মুআমেলাতো যাও যদি লেনদেন খায় কারবার, ইটা খালি ঠকঠক আমি বেড়াছেরা।
মুআশারাতও যাও যদি যাবা সমাজও, তাইলে দেখবা বিয়া শাদি থাকি লইয়া লেনদেন বনির হক টনির হক বাইর হক মার হক পিতা লইয়া খালি বেড়াছেরা আসেনি না নাই? থোড়া হানা হইন না, আসেনি না নাই? আপনি নমাজ মাশাআল্লাহ রোজাও করিস ঠিক আছে, হজও করলাই ঠিক আছে, তসবিহ জিকির সব ঠিক আছে, কিন্তু আপনি একজন মানুষের হক মারিয়া খাইলাই ছুটি দেয় আরবেন, বনির হক দিলাই না ছুটি দেয় আরবেন। ম্যাক্সিমাম মানুষে পর্যন্ত মানুষের হকরে মারিয়া খাই ডরায় না। আল্লাহর কসম গুনাহ দুই জাত, একটা হইল হকুল্লাহর গুনাহ, একটা হকুল ইবাদর গুনাহ। একটা বন্দার প্রতি মানুষে গুনাহ করে আর একটা আল্লাহর হুকুমর নাফরমানি করে। তো আল্লাহর আল্লাহর প্রতি গুনাহ যেটা, এটা যদি আল্লাহ ইচ্ছা করে আপনারে মাফ দিলেই তো পারে। নবীজি ফরমাইছেন গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ রাখছ, 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছে গেল। আর যদি তুমি তওবা লাগাইন তওবা করো, আল্লাহ সম্ভব আছে তোমার গুনাহ মাফ দিলেই তো পারে। কিন্তু হকুল ইবাদর গুনাহ, মানুষের প্রতি তোমার যদি গুনাহ করো, তাহলে এই গুনাহ কসম খুদার আল্লাহ মাফ দিতে নাই। মানুষের প্রতি গুনাহ মানে শুধু মানুষের হক মারিয়া খাওয়া নাই, এক মানুষের গিল্লা শেকায়ত করা, এক মানুষের ইজ্জত লুণ্ঠন করা, এক মানুষের পয়সা মারিয়া খাওয়া, এক মানুষের অর্থনৈতিকভাবে দুঃখ দেওয়া, এক মানুষের ইজ্জত ব্যাপারে দুঃখ দেওয়া, এই বিভিন্ন লাইনে মানুষের আপনি যদি আপনার কিচ্ছু করিয়া থাকো, কাল কিয়ামতের ময়দানও আল্লাহ মাফ দিতা নাই। আপনার সেই গুনাহিক নাই, এই গুনাহিক নাই আপনার করার কারণে আপনার সওয়াব দিয়া তারে ঋণ মারা হইব, আর আপনারে তার গুনাহ আপনার ফিটিয়ে দেওয়া হইব। ও ভাই, জিন্দগি ওখান তুলনা করিয়া দেখো, বনির হক মুসলমানে দিতে চায় না। আল্লাহর কোরআন শরীফে কইয়া ইউসিকুমুল্লাহ, আল্লাহ ফয়সালা দিতরা, আল্লাহ ফতোয়া দিতরা, কইরা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আমি তোমরা আওলাদ হকলর ব্যাপারে আমি আল্লাহ কইয়া দিয়ার লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষে হে কোরআন আল্লাহ ফয়সালা দিয়া কইরা একজন মহিলা তাকি দুই অংশ, দুই ভাগ দুই অংশ পাইব, আর একজন ছেলে আপনার এক অংশ পাইব। আজ মুসলমানে বনিন তোরে ওলা ঠকরায়, বহুত মুসলমানে বনির হক দে না। সব ঠিক আছে, হজ উৎসব মাশাআল্লাহ, কিন্তু নাউজুবিল্লাহ বনির হক দিত চায় না রে ভাই। ই বেমার আছে না নাই? আরো এক মহামারী হইল, বাপে যদি আরো বিয়া করি দেন আর বাদর বেটির যদি কোনো আওলাদ হয়, আগর ইগুনতে ইগুনতে গড়ে গোস্তাও চাই না, ওলা হয়ে গেছে না? ই বেমার আছে না নাই? এগুন যেমন খান থেকে আউরি লইয়া আইছে নাকি তানি? হ্যাঁ, এগুন তোরে ওলা তেজ্য করেন, বাপর সম্পত্তি তাকিয়া গড়ে মহরুম করে রাখি দে। আল্লাহু আকবার, এটা বেমার আছে না নাই? একটাই কইবা বনিন তো এটা বাড়িত ফাইন না, গরো ফাইন না, সড়কর দ্বারর জমিনও ফাইন না, ও বিলর মুরো হনো ভাই, ইলা টকটক আমি আছে না নাই? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, বাফর যে মাল থইয়া যাইবা, একারে চামচ এখান যদি বাজির সম্পদ থইয়া যায়, এই চামচও বনির হক আছে। কও সুবহানাল্লাহ, আছে না নাই? আপনার গরো ভাইব, বন্ধও ভাইব, বাড়িতে ভাইব, চামচও ভাইব, সারা জমাইয়া হিসাব করিয়া বনির হক মারিয়া যাইবাই। নতুবা কসম খোদার কিয়ামতের ময়দানও আল্লাহর গোলাম, তোমার আওলাদর কারণে তুমি খাওয়া জমারায়, তোমার বিবি বাচ্চারে খাবাই বাইরে জমারায়, কিন্তু ফিরসালও তোমার গল্লা যাইব, তারা খেয়েও তোমার গল্লার বাট লইতা নাই, কবর যাবার বাদেও আটকে যাইবাই, কিয়ামতের ময়দানও আটকে যাইবাই। বনির হক না দিয়া গেলে কিয়ামতের ময়দানও ছুটিবার কোনো লাইন তোমার নাই। আস্থা জিন্দগি আল্লাহ আল্লাহ করি মারা যাও, আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিতেও নাই। আল্লাহ যেখান না করে কেন করে না? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার অঙ্গীকারের মামলার উল্টা করেন না। এই বনির হকর ব্যাপারে বইনেও কিয়ামতের ময়দানও মাফ করে দিত নাই। তোমার জিন্দগির সব বনিরে দিবাই, আর বনির জিন্দগির গুনাহ তোমার খান্দ লইবাই, জাহান্নামও তুমি যাইবাই, বইন তোমার সেই সম্পদ লইয়া জান্নাত যাইব রে ভাই। বনির হকর ব্যাপারে আল্লাহরে ডরাও। আজকাল ইটা মানুষ মাঝে চাইও না, খালি মতলব কদিন দুনিয়াত বাঁচিবাই, সারা সমান গড় বিল্ডিং সারা তুইয়া তুমি কবর যাইবাই না আতই না খানে, তাহলে বিপদ আছে না নাই? খালি ওয়াজ শুনলে আর নমাজ পড়িলাম মাশাআল্লাহ, আর হকর ব্যাপারে কোনো চিন্তা নাই। আল্লাহ পাক
যা আলোচনা করছি আমরা সারারে আমলের তৌফিক দেখবো আল্লাহুম্মা আমিন। লম্বা ওয়াজ আমি করতাম নাই, কারণ আমরা ঘন্টার ঘুরে হইয়া আসছে। আমার ইচ্ছা আসলো 1 ঘন্টা, যেহেতু আমার টাইম আসলো মাগরিব বাদে ঠেলাইয়া নিয়ে খান থাকি খানো। আর বহুত সময় আমি যাইতাম, বহুত জায়গা লম্বা সফর আমার, আর শারীরিক বিভিন্ন অসুবিধাও আছে। আমার বা ইহল বুজুর্গ হল আলিম হল আইবা ওয়াজ করবা, বুজুর্গ হল আইবা, কিন্তু মানতে গিয়া আল্লাহর ডর ভিতরে ফয়দা করো, এক একটা কথারে বুঝার চেষ্টা করো, মনকে কন্ট্রোল দাও, নফসর লগে জেহাদ করো, আমলও খাড়া হয়ে যাও, নিয়ত পাক্কা করো, আল্লাহর কাছে খান্দা লাগাও, আমল করতে থাকো, আল্লাহর কাছে খানতে থাকো। আল্লাহ আপনারে আল্লাহর ডরের মাধ্যমে এই সব নাফরমানি থাকি বাঁচাই লাইব। আল্লাহ পাক আমরা সারারে খোয়া গুণা থাকি বেশি আমলের তৌফিক দেখবা হবো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانية، ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم، إنك أنت ستار العيوب وغفار الذنوب، إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আয় আল্লাহ, আমরা মুবারক জমাত জীবনের গুনার সাগর লইয়া আপনার রাজ দরবারও তওবার হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে আপনি মাফ ফরমায়েন। আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, রিয়াকার, সিয়াকার, বদকার, খাতাকার, কিন্তু হালতে সফরও হাত ফাটাইছি। মুসাফিরের দোয়া আপনি ফিরাইয়া দেও না, নবীজি ফরমাইছেন। এ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, উলামায়ে কেরামের জামাত লইয়া হুফাজ, হুজ্জাজ, মুরব্বিয়ান ইজাম, মাসুম বাচ্চাইন, যুবকসকল লইয়া আপনার রাজ দরবারও হাত ফাটাইলাম। আল্লাহ আমরার জীবনের সারা গুনারে আপনি মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরার মাইয়ার বাবারে আপনি মাফ ফরমাও। কত ভাইয়া আব্বা আম্মা আমরা কবর তৈরি হাত বাড়াইলাম, আমরার কারণে আপনার নমক খারামি করি তাই যেন কবর গেছেন গিয়ে। ইয়া আল্লাহ আল্লাহ আমরার মায়া একদিন আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বাচ্চা পাগল হইয়া ঘুরিলা, তোমার হুকুম পালন করতে পারছে। আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও আল্লাহ সদয় নজরে। আল্লাহ জমিনও আমরা রে তুইয়া তারা কবর খাটো আপনি আটকাইও না। এ আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে আমরা বহুত মুরব্বী হল, বিমারি হল আছেন। আল্লাহ আল্লাহ আমরার বিমারি হলার বিমার দিয়ে আপনি শিফা বক্সি দেও। ইয়া আল্লাহ আসমা ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও, মাদারিস মারাকিজ মাসাজিদ গুলোর হেফাজত ফরমাও। আল্লাহ আমরা মুসলমান হলে আপনি হেদায়তের ফয়সালা ফরমাও। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের যুবক যুবতী বেনমাজি বেহায়া হইয়া মিডিয়ার ঘরে ঘরে ঘুরে রে আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির সামনে আমরা মুখ খিলা দেখাইব। আল্লাহ আল্লাহ আমরা ইতারে আপনি হেদায়তের ফয়সালা খান করো রে বা মওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জমিনের চলর উপরের মুসলমান রে আপনি মাফ ফরমাও। জানি না এটা জমিনও আমরা হয়তো বহুতের জীবনের শেষ আবা হইতে পারে রে বা মওলা। আমরা বহুতের খাফনের খাবড় হয়তো বাজার হয়ে গেছে, দার লই লাইছে। ইয়া আল্লাহ আল্লাহ আমরা রে ইয়া আল্লাহ ইমান লইয়া জমিন থেকে যাইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ এই মাহফিল রে আপনি কবুল ফরমাও, আয়োজকগুলোর মেহনত রে আপনি কবুল ফরমাও। নিশ্চয় মা বই লোকলে বাড়ি ঘর থেকে হাত পাতাইছে, তার মায়ের খানদান বাবর খানদান রে কবুল মাফ ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল বহুত মানুষ সকল তোমার বাড়ি যাইবার লাগে ইচ্ছা ইরাদা করছেন। ইয়া আল্লাহ আল্লাহ ইদার জিলার মাকাসিদ রে
করে আপনি পুরা ফরমাও আল্লাহ তোমার বাড়ি পর্যন্ত সফর করিয়া হজ্জে মবরুর আর জিয়ারতে মকবুল নসিব করিও ইয়া আল্লাহ। খাস করি আমার আব্দুল বশির বাইরে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। কত মানুষে আমরা দোয়ার দরখাস্ত করইন ইয়া আল্লাহ। এটার গুমান হইল আমরা মহফিল লইয়া কইমু আর আপনি কোন ভাই আল্লাহ এই মুবারক মহফিলের খাতিরে তমামর দিলের মুকাসিদ রে আপনি পুরা ফরমাও। আয় আল্লাহ এই মহফিলের তমাম রে আপনার কুদরত রাখো আমান থইয়া আমি এক গুনাহগার আপনার আমানত চরওয়ানা দিয়ার মকসুদে মঞ্জিল হনিয়া পৌঁছাও। আল্লাহ বেইজ্জতি মধ্যে আমরা মারিও না, রাস্তাঘাটে হাটে মাঠে ফেলাইয়া মারিও না, বিছনাত ফুটাইয়া গোড়াগড়ি খাবাইয়া মানুষের মহতাজ ফেলাইয়া মারিও না রে আল্লাহ। ইয়া আল্লাহ রোজা ছোড়ো আমরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলছাও আর নবীজির খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ভাই হল বুজুর্গ হল